রুচি রান্না কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ করছি রসুনের আচার। আর এই রসুনের আচার খুবই উপকারী। নানা ধরনের গাঁটে ব্যথা, জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথা, নানা ধরনের ব্যথা থেকেও অনেকটাই মুক্তি পাওয়া যায় রসুনে। তাছাড়া রসুনে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের শরীরে খুবই প্রয়োজনীয়। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে নিয়ে নিচ্ছি রসুন। এখানে আমি 500 গ্রাম রসুন নিয়েছি। এবার ভালো করে রসুনটাকে পরিষ্কার করে নেব। পেছনের এই শিকড়গুলোকে ফেলে দিতে হবে। যতটা পারা যায় এইভাবে ছাড়িয়ে নিতে হবে রসুনের খোসাটাকে। আর পেছনের এই যে অংশটা, এটাও ফেলে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা রসুনকে ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে রসুনের কোয়াটা ছাড়িয়েও এই আচারটা করতে পারেন, তবে আস্ত রসুনের আচারের আলাদা স্বাদ। তো আমি এইভাবেই করছি। এইভাবে শিকড়টাকে আর উপরের অংশটাকে ফেলে দিতে হবে, আর রসুনের গায়ের এই খোসাটাকে হালকা করে তুলে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা রসুনকে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে রসুনগুলোর খোসা সব ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার নিয়ে নিচ্ছি একটি ছাঁকনি, আর এর উপরেই রসুনটাকে তুলে নিচ্ছি। এইভাবে এবার কিছুক্ষণ রেখে দেবো যাতে জলটা ঝরে যায়। এইভাবে এবার কিছুক্ষণ রেখে দেবো রসুনটার জলটা ঝরে যাতে শুকিয়ে যায়। আর লাগছে এই মশলাগুলো। এখানে নিয়েছি আমি মৌরি, এখানে আছে ধনে, এখানে আছে জিরে, আর এখানে আছে কালো সর্ষে, আর এখানে আছে মেথি। আর এটা নিয়েছি আমি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আছে 6টা, আর প্রত্যেকটা জিনিসই আছে 2 চামচ করে। মেথিটা শুধু 1 চামচ, আর বাকি মশলাটা 2 চামচ করে। তো এবার এই মশলাটাকে ভেজে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে। এবার আমি যে মশলাগুলো নিয়েছি সেগুলোকে ঢেলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে। এইভাবে মশলাগুলোকে একটু হালকা ভেজে নেব। মশলাটা নামিয়ে নিয়েছি, আর এবার লঙ্কার এই বোটাটা ফেলে দেব। আর এবার একটি মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে মশলাটাকে ঢেলে নিচ্ছি। এবার এর একটি গুঁড়ো তৈরি করে নেব। আর নিয়ে নিয়েছি এখানে 2 ইঞ্চি আদা আর 7-8টা রসুন কোয়া, এটাকে বেটে নিচ্ছি। এখানে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, আর আদা রসুনটাকে
পেস্ট করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটি পাতিলেবু, আর এর মাঝখানটা আমি কেটে নিয়েছি। এবার এর থেকে রসটাকে এইভাবে বের করে নেব। লেবু রসটাও বের করে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর একটি। এবার দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি 500 গ্রাম সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা মাঝখানে চিড়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি 8 পিস শুকনো লঙ্কা। তার সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পরে 1 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুনটা। এবার দিয়ে দেব লবণ। লবণ আমি 1 চামচ দিলাম, আর দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 চামচ। এবার লবণটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি আদা রসুন যেটা আমি বেটে রেখেছিলাম সেটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই শুকনো লঙ্কাটা যেটা আমি দিয়েছি এটা ঝালের জন্য নয়, এই শুকনো লঙ্কাটা দিলে ভালো একটা ফ্লেভার আসে আচারের মধ্যে থেকে, সেই কারণেই দেওয়া। রসুনটাকে 5 মিনিট একটু ভেজে নিলাম। এবার দিয়ে দেব 1/2 কাপ ভিনিগার, সাদা ভিনিগারটা, যাতে আচারটা বেশ কিছুদিন ভালো থাকে। এবার দিয়ে দিচ্ছি পাতিলেবুর রসটা, এটা একটু টক ভাব আসার জন্য। দশ মিনিট মতো রসুনটাকে আমি রান্না করে নিলাম মশলার সঙ্গে। আর এবার যে গুঁড়ো করে রাখা মশলাটা এটা থেকে আমি দিয়ে দেব। এটা থেকে আমি সবটা দেব না, এখান থেকে আমি 4 চামচ দিয়ে দিলাম। গ্যাস হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভাজা মশলাটা দেওয়ার পরে আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই, আমি এখানে 30 সেকেন্ড করে নিলাম। এবার নামিয়ে নেব। রসুনটাকে আমি নামিয়ে নিয়ে এসেছি, এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। নামিয়ে নিয়েছি রসুনের আচার, আর রসুনের আচার খুবই উপকারী। আচারটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর এখানে আমি একটি চীনামাটির বয়েম নিয়ে নিয়েছি, এটার মধ্যে আচারটাকে ভরে নেব। রসুনের আচার খুবই উপকারী। রসুনে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের শরীরে খুবই প্রয়োজন। আর নানা ধরনের গাঁটে ব্যথা, কোমরে ব্যথা, আর অনেকের আছে দেখবেন কোমরে ব্যথা, পায়ে ব্যথা বা শরীরে সারা শরীরে ব্যথা অনেক সময় থাকে, এই ব্যথা থেকেও অনেক উপকার পাওয়া যায় রসুনে। তো এইভাবে যদি রসুনের আচার বানিয়ে নিতে পারেন আর এটা এইভাবে যদি রসুনের আচার বানিয়ে রেখে দিতে পারেন,
সারা বছরই খাওয়া যাবে। এটা মাঝে মাঝে রোদে দিয়ে নেওয়া যাবে। আর এইভাবে যদি রসুনের আচার বানিয়ে ঘরে রেখে দেন, তবে গরম ভাতের পাতে একটু করে নিয়ে খেলে মুখে রুচিও ফেরে, আর উপকার তো আছেই। তবে এইভাবে রসুনের আচার গরম ভাতে পাতে বা রুটি পরোটা খাওয়ার পাতে যদি একটু নিয়ে নেওয়া যায়, মুখে রুচিও হয় আর উপকার তো আছেই। তো এইভাবে আপনারাও রসুনের আচার সহজেই বানিয়ে নিতে পারবেন। তো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আপনারা চাইলে রসুনের খোসা ছাড়িয়েও আচার করে নিতে পারেন। বয়েমে আমি ভরে নিয়েছি আচারটাকে, আর এইভাবে রেখে দেব 5 দিন। 5 দিন পরে এই আচারটা খাওয়া যাবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।